যারা ইংরেজিতে অতি দুর্বল, ইংরেজি দেখে ভয় পায় আমরা, তাদের জন্যই আমার ক্লাসটি। তোমার জীবনের কাল হয়ে দাঁড়াবে ইংরেজি কে পড়ছে, এই যে থেকে আছে, তার মানে এটা কোন টেন্স? আর ছাড়া কোনো উপায়ান্তর নেই। আমাদের দেখো এখানে আছে যে আমি প্রতিদিন ব্রাশ করি, ই আছে না? আজকে আমরা পড়ব ইংরেজি গ্রামারের আত্মা। ইংরেজি গ্রামারের আত্মা কি? ইংরেজি গ্রামারের আত্মা হচ্ছে মূলত টেন্স। ঠিক আছে, টেন্স ছাড়া আমরা কেউ ইংরেজিতে একটা কথাও লিখতে পারবো না এবং একটা কথাও মুখ দিয়ে বলতে পারবো না। ঠিক আছে, তাহলে ইংরেজি গ্রামার বা ইংরেজি লেখনির কাজে আমাদের টেন্স ব্যবহার ছাড়া কোনো উপায়ান্তর নেই। তাহলে টেন্স শব্দের বাংলা অর্থ হচ্ছে কাল এবং সময়। যদি তুমি টেন্স অ্যাপ্রোপ্রিয়েটলি না জানো, তাহলে তোমার জীবনের কাল হয়ে দাঁড়াবে ইংরেজি। যেহেতু টেন্স মানে কাল, আর এই তুমি কাল জিনিসটা না বুঝলেই এই পড়াটাই তোমার লাইফের কাল হয়ে দাঁড়াবে। বুঝতে পারছো? তো যাই হোক, আমরা দেখব। আমরা প্রথম এপিসোডে, প্রথম ক্লাসে আমি ভিডিওটি লং করব না। ঠিক আছে, শর্টকাটে আমি শেষ করে দেব। প্রথম লেসনটি আমি রেখেছি মূলত চিনিবার উপায়, বাংলায় চিনিবার উপায়। আমরা বাংলা একটা কথা দেখে আমরা গেস করতে পারি না যে এই কথাটা কোন টেন্সের ভেতরে পড়বে। নর্মালি টেন্স কয় প্রকার? তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। কি বললাম? প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। আজকের এপিসোডে, আজকের পর্বে আমি শুধু তোমাদেরকে পড়াবো, জানাবো একটা বিষয়, প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের বাংলা কি বলো? বর্তমানকাল। প্রেজেন্ট টেন্সের বাংলা হচ্ছে বর্তমানকাল। আর এই প্রেজেন্ট টেন্সেরই বাংলায় চিনিবার উপায় এবং উদাহরণ সহ ধরন এবং মানে ইন ডিটেলস আমরা জেনে নেব ইনশাআল্লাহ। ওকে, তো যাই হোক, আমরা আজকে আমাদের ক্লাসটি শুরু করি। প্রথমে থাকে যে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা আগে জেনে নিই যে এই টেন্স যেমন তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, ঠিক তেমনিভাবে এই এক একটা টেন্সের আবার কয়টা করে পার্ট আছে বলো তো? চারটা করে। কয়টা করে? চারটা করে। তাহলে 3 4 12। কত হলো? 3 4 12। 12টা টেন্সের স্ট্রাকচার এবং বাংলায় চিনিবার উপায় আমাদেরকে একদম ঠোঁটের আগায় রাখতে হবে। কেমন? তবে আমরা সঠিকভাবে ইংরেজিটা বুঝতে পারবো এবং লিখতে পারবো। ঠিক আছে, তো যাই হোক, আমরা শুরু করি। সিম্পল প্রেজেন্ট টেন্সে বাংলায় চিনবার উপায় মানে হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে কি থাকবে? বাংলা ক্রিয়ার শেষে থাকবে হর্ষই, থাকবে অন্তুস্থ, থাকবে ছয়কারের ছে। যদি কোনো কথা শেষে আমরা এই অক্ষরগুলো দেখি, তাহলে সেটা কোন টেন্স হবে? সিম্পল প্রেজেন্ট। যেমন খাই, যাই, লেখে। যেমন সে বাজারে যায়। ঠিক আছে, সে বাজারে যায়, আমরা বাজারে যাই, সে বাজারে যায়, সে হাতের লেখা লেখে, সে ভালো কিছু লেখে। তাহলে দেখো তো শেষে কি আছে? এই বাক্যে শেষে, এই কথা শেষে কি আছে? হর্ষই আছে না? এ শেষে কি আছে? অন্তুস্থ আছে। এ শেষে কি আছে? হ্যাঁ, লেখে। এ আছে না? এ আছে না? এ লেখে, তাই না? তাহলে বাংলা ক্রিয়া শেষে যদি এমন হয়, হর্ষই, অন্তুস্থ, ছয়কারে ছে, এগুলো যদি থাকে, তাহলে সেটা কি হবে? সিম্পল প্রেজেন্ট। আর সিম্পল প্রেজেন্ট জিনিসটা কি? এখন যা হয়, এখন যা হয় অথবা অভ্যাস। আমাদের প্রাত্যহিক জীবনে যেগুলো আমরা অভ্যাস হিসাবে কাজ করি, যেমন আমরা সকলেই কি ঘুম থেকে সকালে উঠি, তাই না? ঘুম থেকে সকালে উঠে আমাদের কাজ কি? দাঁত ব্রাশ করা, তাই না? ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হওয়া। এগুলো কি প্রতিদিনের কাজ না? এমন কি যে একদিন করি একদিন করি না? প্রতিদিন করি, তাই না? তাহলে আমাদের অভ্যাসগত যে কাজগুলা, এগুলাই মূলত কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট। কি বললাম? সিম্পল প্রেজেন্ট। তাহলে সিম্পল প্রেজেন্ট কি, কাকে বলে? এখন যা হচ্ছে বা যা আমাদের অভ্যাস, এগুলাকে কি বলা হয়? সিম্পল প্রেজেন্ট। কি এগুলা? সিম্পল প্রেজেন্ট। আর যদি তার মানে কি এটা কোন টেন্স? সিম্পল প্রেজেন্ট। যেহেতু এই যে থাকে, তাহলে আমাদের কথাবার্তা বা আমাদের লেখনীতে যদি ভার্বের শেষে মানে ক্রিয়া শেষে হর্ষই, অন্তস্থ, ছয়কারের ছে, এগুলো থাকে, তখন তাকে আমরা কি বলবো? কোন টেন্স বলবো? কোন টেন্স বলবো? সিম্পল প্রেজেন্ট টেন্স বলবো। বুঝতে পারছো কথা? আচ্ছা, এবার আমরা দেখবো 2 নম্বরে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস কথাটা মাথায় আসলে আমাদের মাথায় কি ঢুকে বলো তো? যে চলমান কিছু, তাই না? চলমান কিছু। তুই কন্টিনিউয়াসলি মিথ্যা কথা বলে যাচ্ছিস, মানে তুই অনবরত কি মিথ্যা কথা বলেই যাচ্ছিস, মানে চলছেই, তাই না? হ্যাঁ, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে, দেখো এখনই হচ্ছে, এখনই হচ্ছে এমন কিছু। যেমন তোমাদের আমি এখন ক্লাস নিচ্ছি,
আমি এখন ভিডিওটি বানাচ্ছি, এখন হচ্ছে এবং সেটা কি চলমান না? চলছে না বলো? এখন আমি তোমাদের ক্লাস নিচ্ছি, চলছে না? এই কথা দ্বারা চলমান বোঝাচ্ছে না? আর যেই কথা দ্বারা চলমান বোঝায় সেটাকেই, যে কথা দ্বারা বর্তমানে কোনো কিছু চলমান বোঝাবে সেটাকে আমরা কোন টেন্স বলবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস। কোন টেন্স বলবো? প্রেজেন্ট মানে বর্তমান, কন্টিনিউয়াস মানে চলমান। তার মানে কি বর্তমানে চলমান হয় বা বর্তমানে কোনো কিছু চলছে এমন কিছু হলে কোন টেন্স হয়? কোন টেন্স হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এখন দেখবো বাংলায় চিনিবার উপায়। বাংলা ক্রিয়ার শেষে কি থাকবে? তেছি থাকবে। কি থাকবে? তেছি, তেছে, ছো, ছেন। যেমন আমি কাজটি করতেছি, আমি তোমাদের ক্লাস করাচ্ছি, তোমরা আমার ক্লাস করতেছো, তোমরা আমার ক্লাস করতেছো। তাই এটা চলমান না? বলো বর্তমান চলমান, চলমান না? হ্যাঁ। যেমন খাচ্ছি, যাচ্ছি। কিরে তুই এখন কোথায়? আমি এখন রাস্তাতে তোদের বাড়িতে যাচ্ছি। মানে কি বর্তমানে এখন আমি যাচ্ছি, চলমান, তাই না? বিষয়টা কেমন যে থেমে গেছি? থেমে তো যায় না, চলমান। তাহলে চলমান কিছু হলে সেটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে তেছি, তেছে, ছো, ছেন। এই কথাগুলো থাকলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝে যাবো। ঠিক আছে, তো দেখো খাচ্ছি, যাচ্ছি এমন কিছু হলেই কি হবে? সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ওকে, বুঝতে পারছো? এরপরে রয়েছে 3 নম্বরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে এমন যে কাজ শেষ হয়েছে। যেমন মনে করো তোমাকে আমি বললাম ভাইয়া তুমি খেয়েছো? হ্যাঁ স্যার আমি খেয়েছি। তার মানে কি হবে? আমি কাজটি খেয়েছি, মানে এইমাত্র খেয়েছি, তাই না? খেয়েছি, শেষ করে ফেলেছি, শেষ হয়ে গেছে, কিন্তু সেটা চলমান নেই। ঠিক আছে, যেমন আমি ক্লাস শেষ করে যদি এখনই চলে যাই, কেউ যদি বলে স্যার কি তোমাদের ক্লাস নিয়েছে আজকে? তোমরা কি বলবা? হ্যাঁ স্যার ক্লাস নিয়েছে, স্যার ক্লাস নিয়েছে, তাই না? তাহলে এই ধরনের কথা বললে আমরা কোন টেন্স বুঝবো? প্রেজেন্ট পারফেক্ট। কি বুঝবো? প্রেজেন্ট পারফেক্ট মানে কাজটি শেষ হয়েছে, শেষ হয় না এমন না, আবার চলমান এমনও না, শেষ। ওকে, বুঝতে পারছো? বর্তমানে এই রিসেন্টলি সবেমাত্র শেষ হয়েছে এমন কিছু হলেই সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর বাংলা ক্রিয়া শেষে ছি, এছি, এছো। আমি কাজটি করিয়াছি বা আমি কাজটি করেছি। ভাই তুমি পড়েছো? জি স্যার আমি পড়েছি। তার মানে কি তোমার পড়া হয়ে গেছে। পড়েছি বলতে কি বোঝাই? আমার পড়া হয়ে গেছে। ভাই তুমি কোরআন শরীফ খতম দিয়েছো? জি স্যার আলহামদুলিল্লাহ আমি কোরআন শরীফ খতম দিয়েছি। ঠিক আছে না? তার মানে এটা হয়ে গেছে, তোমার কাজ শেষ। এই যে কাজ শেষ হয়ে যাবে, কথা ক্লিয়ার? আচ্ছা, তারপরে এছি, এছো, এই কথাগুলো থাকলেই, যেমন খেয়েছি, সে এখানে এসেছে। এসেছে মানে কি সে আসছে? তার আশা হয়ে গেছে না? তার আশাটা হয়ে গেছে না? এই জন্যই তো কি আমরা কি বলেছি? এসেছে। ওকে, বুঝতে পারছো? তাহলে বাংলা চিনিবার উপায় এই 3টা বুঝে গেলাম। 4 নম্বরে রেখেছি সর্বশেষ, পিতে বোঝাইছি প্রেজেন্ট, সংক্ষেপে লিখে দিছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট আর এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই টেন্সের বাংলায় চিনিবার উপায়, প্রেজেন্ট কন্টিনিউয়াসে চিনিবার উপায় এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চিনিবার উপায় একই। বাংলা ক্রিয়া শেষে তেছি, তেছো, ছোছেন এগুলো থাকবে, কিন্তু এখানে অতিরিক্ত একটা বিষয় থাকবে, সেটা হচ্ছে থেকে বা ধরে। থেকে বা ধরে অর্থাৎ এখানে টাইম উল্লেখ থাকবে, সময় উল্লেখ থাকবে। ঠিক আছে, দেখো তো এখানে কি আছে? সকাল থেকে পড়ছে। এখানে সকাল কি একটা সময় না? হ্যাঁ, আমি তোমার জন্য 2 ঘন্টা যাবত অপেক্ষা করছি, বা আমি তোমার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি। এই যে ধরে কথা আছে না? হ্যাঁ, আমি তোমার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি। 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি। এখানে দেখো তো তাহলে এটা কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কেন? কারণ এই কথার ভিতরে ধরে আছে, তাই না? এবং সেটা বর্তমানে বোঝাচ্ছে, এই জন্যই আমরা এই কথাটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে থাকবো বা বলবো। ঠিক আছে, তাহলে যেমন কি হবে? আই হ্যাভ বিন ওয়েটিং সিন্স ফর 2 আওয়ার্স, মানে আমি তোমার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি। যাবত হলে সিন্স, এখানে সিন্সও অথবা থেকে, আমি তোমার জন্য সকাল থেকে অপেক্ষা করছি। সে সকাল থেকে পড়ছে, সে সন্ধ্যা থেকে পড়ছে, এই যে থেকে আছে, তার মানে এটা কোন টেন্স?
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মনে থাকবে? কথা কি বুঝতে পারছো? আর এটা হচ্ছে আগে থেকে চলবে। মূলত এই টেন্সের সংজ্ঞাটা হচ্ছে এমন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা এমন যে আগে থেকে কোনো কাজ চলবে। যেমন আমি তোমাদের সকাল 10টা থেকে ক্লাস নিচ্ছি, যেমন তোমাদের আমি সকাল 10টা থেকে পড়াচ্ছি। এই যে 10টা থেকে পড়াচ্ছি, এখন কি আর 10টা আছে? সময় বৃদ্ধি পেয়েছে, তার মানে কি আগে থেকে চলছিল। এখন মানে বর্তমানে হিসাব করতে হবে, আগে থেকে কোনো কিছু চলে আসছে এবং সেটা এখনও চলমান, এবং এই কথাগুলোর ভিতরে স্পেসিফিক টাইম উল্লেখ থাকলে আমরা কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মনে থাকবে? কথা ক্লিয়ার? তাহলে এই টেন্সের বাংলায় চিনবার উপায়, টেন্সের যে 3টা পার্ট আছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আজকে পর্বে বা আজকের লেসনে আমরা কি জেনে গেলাম? প্রেজেন্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্টের যে 4টা টেন্স রয়েছে, প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের 4টাই বাংলা চিনবার উপায়, উদাহরণ এবং সংজ্ঞা। মানে এগুলো আমরা জেনে গেছি না ক্লিয়ারলি? যারা ইংরেজিতে অতি দুর্বল, ইংরেজি দেখে ভয় পায় আমরা, তাদের জন্যই আমার ক্লাসটি, তাদের জন্যই আমার এই ক্লাসটি বরাদ্দ থাকবে। যারা অ্যাডভান্স ইংরেজি অনেক ভালো পারেন, দয়া করে আমার ভিডিওটি স্কিপ করে যেতে পারেন। ঠিক আছে?